মূল গানগুলো দেখার সময় আমার বারবার মনে পড়ছিল যে মূল গানগুলো একসময় আমি সিনেমার পর্দায় দেখেছিলাম। আজকে অফিসে ঢুকেই দেখলাম চ্যানেল আইতে সেই অনুষ্ঠানটা আবার হচ্ছে, যেগুলোর মূল গান নিয়ে শাহেদ সিরাজ অনেক আগে আমাদের যারা সেরা কণ্ঠ, আমাদের যারা খুদে গানরাজ, এদেরকে নিয়ে একটা অনুষ্ঠান তৈরি করেছিল। ঈদের আগের দিন সকালবেলা এই ধরনের একটা অনুষ্ঠান দেখতে ভালোই লাগছিল। নিচে লবিতে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর রুমে এসে দেখলাম শাহেদ সিরাজ অনুষ্ঠানটা দেখছে। প্রথমে মনে হলো যে শাহেদ সিরাজ এত আগে বা আসলে কত আগে অনুষ্ঠানটা করেছিল, 2008-এ, কারণ আজকে থেকে প্রায় 18 বছর আগে, 18 বছর আগের একটা অনুষ্ঠান আপনারা দেখছেন, যেটা আরো 18 বছর আগে ওদের মূল গানগুলো তৈরি হয়েছিল। তার মানে 36 বছরের একটা পুরনো অনুষ্ঠান, কিন্তু গানগুলোর সুর কথা এখনো আপনাদের কানে পাচ্ছে। ঈদের আগের দিন আসলে গানগুলো শুনতে আপনাদের কেমন লাগছে আমি মানে চ্যানেলের পক্ষ থেকে তো বলবো যে নিশ্চয়ই আরমান যখন ঠিক করেছে এই গানগুলো যাবে, তখন আপনাদের ভালো লাগার কথা দেখেই চিন্তা করেছে। সিরাজের কি মনে হয়? মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। 2008 সালের করা অনুষ্ঠান এখন বসে দেখতে নিঃসন্দেহে ভালো লাগছে। 18 বছর আগের ঘটনা, তখন কত চুলচেরা বিচার বিশ্লেষণগুলো আমরা করেছিলাম। আসলে টেলিভিশন অনুষ্ঠানের এই মুন্সিয়ানাগুলো এই জায়গাটাতে, এখানে সেরা কণ্ঠের শিল্পীরা কেবল 2008 সালে তারা চ্যাম্পিয়ন হয়ে রানার্স আপ হয়ে আসলো, তাদেরকে নিয়ে তাদেরই কণ্ঠের গান, তাদেরই অভিনয় এবং আমাদের 60-70 দশকের সেই বাংলা সিনেমাগুলো জনপ্রিয় গান, তিনটার একসাথে একটা ব্লেন্ড করে। এই সঙ্গে এটা অনেক ভালো, সেখানে কস্টিউমগুলো আনা হয়েছে, সেই সময়কার পরিবেশটাকে আনা হয়েছে। ঈদের ঠিক আগের দিন এটা ভালোই লাগছে না? তোমার কিছু কথা আছে এখানে। তুমি যে ছোটবেলায় ওই যে কি বলে পায়জামার ভেতরে একটা প্যান্ট পরতে, সেই প্যান্টের ভিতরে সিনেমার টিকিট লুকিয়ে রাখতে, সিনেমার গানের বই একেবারেই কথাগুলো বলে নেই। এটা তখন রিসার্চ করে 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 সবাই কথাগুলো এসেছিল, সেটা এর ভিতরে আনা হয়েছিল। মনিম ছিল এখানে, ইফতেখার মনিম আমাদের সঙ্গে কাজ করেছিল। তারপর আমাদের ভিডিও এডিটর ছিল এখন মাহিম রনি, সে এখন আমেরিকাতে একটা প্রোডাকশন হাউসে কাজ করে। আমার সাথে ক্যামেরাম্যান সেই সময় ছিল টিটন, আমার মাঠে মাসে ক্যামেরা ছিল, মারা গিয়েছে। তো তার আত্মার দিকে সবকিছু মিলিয়ে নিঃসন্দেহে প্রত্যেকটা ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। চল